চাকরির জন্য আর অন্য জেলায় বা রাজ্যে ছুটতে হবে না। এবার নিজের জেলাতেই কাজ পারবে ঝাড়গ্রামের ছেলেমেয়েরা। ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বিপুল কর্মসংস্থানের সম্মান নিয়ে হাজির হয়েছে। এদের দুয়ের যৌথ প্রচেষ্টায় জঙ্গলমহলের কর্মসন্ধানী যুবক যুবতীরা আর ঘর ছেড়ে কাজের জন্য বাইরে ছুটতে হবে না। রবিবার ঝাড়গ্রাম জেলার একটি বেসরকারি অতিথিশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রত্যেকেই রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার মাধ্যমে ৬ মাসের হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে। বেকার যুবক যুবতীদের কর্মের দিশা দেখান ও তার জন্য জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের পক্ষ থেকে জব ড্রাইভের আয়োজন করা হয়। জব ড্রাইভে জেলার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হোটেল ও হোমস্টেগুলির কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেয় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। ইন্টারভিউতে প্রায় ৫০ জনের বেশি কর্মপ্রার্থী যোগদান করে। ৩৫ জনকে সিলেকশন করা হয়। প্রথমেই বলে রাখি, অ্যাকচুয়ালি এই যে পর্যটন যে ইয়েটা আছে আমাদের, এখন ঝাড়গ্রাম একটা পর্যটনের ক্ষেত্রে একটা মানচিত্র, মানে ভারতবর্ষের না পশ্চিমবাংলার না জায়গা একটা করে নিয়েছে। তো এটা একটা বিরাট ইন্ডাস্ট্রি, পর্যটন শিল্প একটা আছে। এই শিল্পতে প্রচুর ভ্যাকেন্সি খালি আছে, যে ক্ষেত্রে হোটেল মালিকদের সঙ্গে মানে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম ইয়েকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আপনার কর্মনিয়োগ সংস্থাতে। তো স্যার ভালো উদ্যোগ নিয়ে, খুব সুন্দর উদ্যোগ নিয়ে আমরা বলেছিলাম ডিস্ট্রিক্টের ছেলেমেয়েদের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারছি না কোন কোন ছেলেরা এই হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক, এবং প্রচুর ট্যালেন্ট ছেলেমেয়েরা আছে যারা এই ট্রেডে কাজ করার জন্য ইচ্ছুক, অথচ আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আজকে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এই যে সেতুবরণের মাধ্যমে উনি যে যোগাযোগটা করিয়ে দিলেন আমাদেরকে দিয়ে, আমরা গত ২৪ তারিখে একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সমস্ত ভাইয়া ওখানে ওই ডিএম অফিসে বসে ওদেরকে আমরা ৩৫ জনের একটা ইন্টারভিউ ব্যবস্থা করি। ওখান থেকে কিছু সিলেক্ট ছেলে মেয়েদেরকে আমরা ওই দিনই আমরা ওখানে কমিউনিকেট করি যে ম্যাক্সিমাম ট্যালেন্টেড ছেলেমেয়েরা ছিল, যে আমরা তোমাদেরকে আলাদা করে একটা ইন্টারভিউ নেবো, সমস্ত হোটেল মার্কেটে সেখানে থাকবে। তো আজকে সেই সুব্যবস্থা, আজকে আমরা প্রিন্স হোটেলে আমরা ব্যবস্থা করেছিলাম। তো তার মধ্যে আমরা সবাইকে অ্যাকচুয়ালি ডেকে উঠতে পারিনি, একসঙ্গে সবাইকে ডাকলে তো হতো না, আমরা ফেজে ফেজে ডাকবো তাদেরকে। তো আজকে এখানে উপস্থিত ছিল মোটামুটি আপনি ধরে রাখুন প্রায় ১৮-২০ জনকে আমরা ডেকেছিলাম। তার মধ্যে অলরেডি আমরা ১৪-১৫ জনকে সিলেক্ট করেছি, বাকি ৩ জনকেও আমরা নিরাশা করিনি, তাদেরকে আমরা ওয়েটিংয়ে রেখেছি। চেষ্টা করব যদি হোটেল ইন্ডাস্ট্রির আরও অনেক ধরনের সেক্টর আছে, তো সেখানে যদি তাদেরকে কোনোভাবে প্লেস করা যায়। তো ঘরের ছেলে মেয়েরা ঘরে কাজ করবে, এইটাই আমরা চেয়েছিলাম, যে এদের জন্য বাইরে যাওয়ার দরকার হয় না। আর এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালিতে এখন ঝাড়গ্রামে একটা এই পর্যটন শিল্পটাই মেন, এখানে একটা বিরাট কর্মসংস্থান তৈরি হয়েছে। ইন্টারভিউতে সিলেকশন হওয়া ৩৫ জনের মধ্যে ২০ জন চাকরি প্রার্থীকে ডাকা হলে ১৮ জন হাজির হয়। বেতন ঠিক করার পর ১৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপত্র পাওয়ার পরে জেলার নির্দিষ্ট হোটেল, রিসোর্ট, হোমস্টেতে নির্দিষ্ট বিভাগে ২ মাসে তাদের ট্রেনিং দেওয়া হবে, সাথে মিলবে স্টাইপেন্ড। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা রাজ্য পর্যটন মানচিত্রে এক আলাদা জায়গা করে নিয়েছে। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। জেলা জুড়ে বিভিন্ন পর্যটন স্থল থাকার সুবাদে এখানে গড়ে উঠেছে নানা হোমস্টে থেকে শুরু করে রিসর্ট, হোটেল। এবার সেই হোটেল, রিসর্ট, হোমস্টেতে কাজের সুযোগ করে দেওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা করে ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র এবং ঝাড়গ্রাম জেলা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনকে সাধুবাদ জানিয়েছে কর্মপ্রার্থীরা। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।